আজ আমার শরীরটা জানি কেরাম জানি ম্যাচ করতেছে, তাই মনে দুঃখে বনবাসে গিয়ে এরাম ভাঙাচুরা অ্যালোভেরা নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আর গরমের অত্যাচারে কিছুই ভালো লাগে না, তাই এই অ্যালোভেরা নিয়ে এসে আমি আজকে একটু জুস বানাইয়ে খাইলাম, দেখি কেমন লাগে। অনেকে কয় অ্যালোভেরা জুস নাকি পেট ঠান্ডা করার জন্য অনেক বেশি কার্যকর, তাই লোকের কথাই ধরে আমি আজ অ্যালোভেরা জুস করে খাইলাম। আর এই অ্যালোভেরা জুস আমি স্পেশাল ভাবে করা। প্রথমে বাগান থেকে কাটতে আমি পরিষ্কার করে অ্যালোভেরাটা ধুইয়া লইছি, কারণ অ্যালোভেরা কাটলে যে সবুজ আবরণ বের হয় সেটা সুন্দর করে ধুইয়া লইতে হয়। অনেকে আবার সঙ্গে সঙ্গে এই অ্যালোভেরাটা গাছ থেকে কাটতে সঙ্গে সঙ্গে মুখে লাগায়, তখন কিন্তু চুলকায়। তাই সুন্দর করে ধুইয়া লইতে হয়, কারণ এই অ্যালোভেরার কাছ থেকে হলুদ রকম আবরণ বের হয়, সেটা ভালো করে কাটতে ধুইয়া লইতে হয়। যাই হোক, এবার অ্যালোভেরাটা ছোট ছোট টুকরা করে কাটতে লইছি, তারপরে খোসা ছাড়িয়ে এরকম ভিতরের আঁশগুলা বের করে নিয়েছি। আর এই অ্যালোভেরা ছোট হওয়ার কারণে ভিতরের আঁশগুলো ছোট ছোট, সাবধানে যেন কিছু না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে সুন্দর করে কাটতে সবগুলো একসাথে বের করে নেব। আজ আমি সেকেন্ড টাইম এই অ্যালোভেরা জুস বানাই খাচ্ছি। আর একদিন বানাইছিলাম শুধু অ্যালোভেরা আর চিনি দিয়ে, সেইটা একটু ভালো লাগেনি, তাই আজ একটু অন্যরকম ভাবে করাম, দেখি কেমন লাগে। যারা আমার এই ভিডিও দেখে জুস বানাইয়ে খাবেন তারা নেক্সট টাইমে আমাকে মেসেজ দিয়ে কবেন, আপু কি জিনিস দেখাইলেন, এত মজার জিনিস আগে কখনো খাইনি। আর শরমের কথা কারে কই, বাজারে একদিন এক মামা এই অ্যালোভেরা জুস বানিয়ে বিক্রি করছিল, আর কত মামারা কিনে কিনে খাচ্ছিল। সেইটা দেখে আমার অনেক লোভ হচ্ছিল, তাই আমি কিনে একবার খাইছিলাম। একবারে মুখে দিয়ে আমি আর গালে দিতে পারিনি, তাই আমি বাসায় এসে সিদ্ধান্ত নিলাম আমি একটু অন্যভাবে স্পেশাল ভাবে এই অ্যালোভেরা জুস বানাই খাইলাম। আরে বলতে বলতে সব অ্যালোভেরা গুলো আমি কেটে নিলাম, তারপরে একটি ব্লেন্ডার জারে সবগুলা দিয়ে দিলাম। আর আমি এখানে দেবো একটু চিনিটা একটু বেশি দেবো, তারপরে একটু মরিচের গুঁড়া দেবো, দিয়ে স্বাদ মতো লবণ দেবো। তারপরে আমি তেঁতুল ভিজিয়ে সেই তেঁতুলের কাঠ দেবো, সঙ্গে সঙ্গে শক্ত তেঁতুলের উপরে পানি দিয়ে তারপরে চামচ দিয়ে গুটানাটা করে ছাড়ছি। নাই হবি না নে তাড়াতাড়ি, কারণ গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যেত। এই যে রেডি করে ফেললাম এই তেঁতুলের কাঠ। এই তেঁতুলের কাঠ আমি সম্পূর্ণ দিয়ে দেবো ওই অ্যালোভেরা জুসের ভিতরে। আর এই তেঁতুলের কাঠ দেওয়ার কারণে এই অ্যালোভেরা জুসটা এত মজা লেগেছিল। আর এর ভিতরে সামান্য একটু ভাজা জিরের গুঁড়া আমি দিয়েছিলাম। এবার আমি সম্পূর্ণ একত্রে ব্লেন্ড করে নেব, তারপরে একটি গ্লাসের ভিতরে সম্পূর্ণ সেই জুস গুলা দিয়ে দেব। তারপরে এই ব্লেন্ডারের ভিতরে পানি দিয়ে আমি বাকি মিশ্রণ এর ভিতরে দেব, কারণ মিশ্রণটি অনেক ঘন ছিল। তার ভিতরে আমি একটু চামচ দিয়ে নিয়ে নেব, এর ভিতরে কয়েকটা বরফের কুচি দিয়ে দেব, অনেকে বরফ কুচি না দিলেও পারেন। আর এরকম ঠান্ডা ঠান্ডা জুস বানিয়ে আপনাদের স্বামীকে অফিস থেকে আসলে পরিবেশন করতে পারে, এতে দিল খুশি হয়ে যাবে, তার মন খুশি হয়ে যাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।